নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল মধুমিতা মধুমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার, আজ হচ্ছে রথযাত্রা। তো সেই রথযাত্রা উপলক্ষে আমার মেয়ে খুব সুন্দর একটা রথ তৈরি করছে। এখানে সে ধৈর্য সহকারে এত সুন্দর করে রথটা তৈরি করেছে। তোমরাই দেখে বলো রথটা কেমন হয়েছে, অবশ্যই বলবে। আর ভক্তি জিনিসটা কিন্তু বয়স দেখে হয় না, সেটা মন থেকে হয়। আর এইটুকুর বাচ্চার মধ্যে যে ঠাকুরের প্রতি এতটা ভক্তি, এটা দেখে কিন্তু আমাদের কিছুটা শিক্ষা নেওয়া উচিত। কারণ দিন শেষে ভগবান কিন্তু আমাদের কাছ থেকে টাকা পয়সা হিসাব চাইবে না, চাইবে আমরা কতটা পুণ্য করলাম, কতটা ধর্ম করলাম, সেই হিসাবটুকুই কিন্তু আমাদের কাছে চাইবে। তাই এখন থেকেই শুধরে যাও সবাই, ধর্মের পথে নেমে পড়ো। জয় জগন্নাথ। আর আজকে যেহেতু আমার ছুটির দিন, তাই আমি আজকে বাড়িতেই আছি। আর এখানে মামুনি কেক বানাচ্ছে, ওই যেই রকম আর কি ডেইলি যা কাজ করে সেইগুলো করছে, সাথে কেকও বানাচ্ছে। আজকে 2টো কেকের অর্ডার আসছে। আমাদের ছোট্ট আমাদের বাড়িতে রথযাত্রা হচ্ছে, দেখো গাইস। আমিও একটু টানি, আমিও টানি আস্তে আস্তে। জগন্নাথ, জয় জগন্নাথ। রথ টানার পর মা মেয়ে দুজনে মিলেই ঠাকুরকে প্রণাম করে নিল। জয় জগন্নাথ। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথ ঠাকুরের রথ, এই ছোট্ট একটা রথ, এটা আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই বানাইলো সকাল থেকে। তো যেহেতু নেহা বায়না করা শুরু করছে, তো দেখো কত সুন্দর বানাইছে। আর আমরা বাড়িতে দেখো রথযাত্রা উপলক্ষে আমরাও রথ টানতেছি বাড়িতে। নেহা রং কি করছে? রং কে রং করছে? আমি আর দাদা। তুমি আর দাদা? ইস, কত কষ্ট করছে সকাল থেকে। তো ফ্রেন্ড, এই যে দেখো মেয়ের কিন্তু 5 বছর কমপ্লিট হতে না হতে এইদিকে দাঁত নড়া শুরু হয়ে গেছে। তো অনেকদিন থেকে কিন্তু ও দাঁতে হালকা হালকা ব্যথা, আর বলতেছে আমার দাঁত দেখো কেমন করে নড়ে, দেখো ব্যথা করে। তো আমার তো ওর কথা শুনে ভয়ে লাগতেছে। তো আজকে কিন্তু এর দাঁত ভাঙারও ট্রাই করা হয়েছে। তো তোমরা একটু জানাবে। তো তো আমি তো জানি অন্ততপক্ষে 7 থেকে 8 বছর হলে দাঁত ভাঙে মানুষে, সেটা মানে জানি, কিন্তু এর তো 5 বছর শুধু কমপ্লিট হলো। আর তোমাদের যদি কারো জানা থাকে যে দাঁত ভাঙার কিছু একটা যদি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কারণ এর খুব তাড়াতাড়ি কম বয়সে দাঁত নড়া শুরু হয়ে গেছে। আমি তো আবার মাঝে মাঝে ভাবা শুরু করে দিয়েছি যে পরে আবার দাঁত গাজাতে গাজাতে 2 বছর পরে দাঁত গাজালে কি অবস্থা হবে। মানে ধরো এর দাঁতের যে ভাঙবে, দাঁত সামানটা ফাঁকা হয়ে থাকবে। দেখি দাঁতটা দেখাও তো। এই দেখো দাঁত কি নড়ে, এই দেখো, এই দেখো, খালি এই দেখো। তো ফ্রেন্ড, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো একটা পান গাছ, দেখো ওইদিকে আরো একটা আছে। তো কত সুন্দর হয়েছে পানগুলা। যদি আমরা মানে সবাই আমাদের বাড়ির যদি সবাই আমরা যে পান খাইতাম না, কখনো তোমরা দেখতে না, আর তোমাদের সঙ্গে কখনো হয়তো এরকম করে শেয়ার করা সম্ভব হইতো না। তার কারণ কি বলো তো, আমাদের বাড়িতে আমরা কেউ পান খাই না। ইভেন মানে যদি কেউ লোক আসে আমাদের বাড়িতে ঘুরতে, আমরা চা দিব, জল দিব, কিন্তু পান সুপারি দিতে ভুলে যাই। কারণ আমরাই খাই না পান সুপারি, তার জন্য লোক যদি আমাদের বাড়িতে আসে ওরাই বলে যে পান সুপারি দাও। তারপরে শুনে মনে পড়ে যে হ্যাঁ দাঁড়াও পান সুপারি নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের বাড়ির কাহিনী। তো এখানে মামুনি কেক বানাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে, আবার ওদিকে আবার রথও চলে আসছে। আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম জগন্নাথ ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে। তো জগন্নাথ প্রভুর দর্শনের পর মামুনি ঝটপট 2টো কেক তৈরি করে নিল, কারণ এরপরে আমাদের আবার যেতে হবে অন্নপ্রাশন বাড়ি, আমার এক ভাস্তার অন্নপ্রাশন। তো সেখানে আমরা যাব। তো মামুনি সাজুগুজু করছে, তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে এত দেরি করছে, ও এত দেরি করছে, আমার খুব খিদে পাইছে। তার জন্য আমার যা রাগ উঠছিল না ওর উপরে, কী যে বলবো। আর খিদে পাইলে আমার মাথাটা এমনিতেই গরম থাকে। তো ফাইনালি ও সাজগোজ শেষ। তো আমরা এখন অন্নপ্রাশন বাড়িতে আসলাম। তো এসেই দেখো আমরা খেতে বসলাম, কারণ বললাম না খুব খিদে পাইছে আমার। তো ওখানে বেশি গল্প টল্প না করে ডাইরেক্ট খাওয়ার টেবিলে আমরা। তো খাওয়া দাওয়া শেষ, এখানে মামুনি আইসক্রিম খাচ্ছে। এই যে সেই পুচকুসোনা,
যার আজকে অন্নপ্রাশন। তো তাকে আমি মন খুলে আশীর্বাদ করি, সে যেন অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়। তো সব শেষে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখানে একটু লাইট ছিল, অন্ধকারের মধ্যে লাইট, স্ট্রিট লাইট, সেই লাইটের নিচে মামনি বলছে একটু ভিডিও করো না প্লিজ, ভিডিও করো না প্লিজ। কিন্তু আমি কি করবো বলো, আমার যা ঘুম পাইছে, আমার ভিডিও করার ইচ্ছাই করছে না, কিন্তু কি করা যায়, বউয়ের জেদের সামনে আমি হারিয়ে গেলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।